জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। যেই মা দুনিয়াতে বেঁচে আছে খবরদার ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করবেন না, আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি আব্বা মা আপনার খারাপ হয়, মায়ের সঙ্গে সব সময় সদা সর্বদা ভালো ব্যবহার করবে। মা বাপের ব্যাপারে আমি আর আলোচনা করছি না, তবে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে বাপ মা বেঁচে আছে, বাপ মায়ের খিদমত করুন। মারা গিয়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, বাপের কবরের কাছে যান, মায়ের কবরের কাছে যান, একটু দোয়া করুন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ওই বাপ মা আশায় আছে আমার সন্তান আপনার জন্য। অতএব আপনাকে বলছিলাম এই তিনটি কথা আল্লাহ রাসূল বললেন। আচ্ছা বলেন, এবার আমরা রমজান মাস পাবো, তো রমজান মাস পেতে গেলে আর একটা হাদিস আছে, ওই হাদিসটা আমি বলবো না। পাশে কালিয়াগঞ্জ বলে একটা, আমার এই কালীগঞ্জে কত দূর এখান থেকে? বেশি দূর না তো নাকি? খুব 10-15 কিলোমিটার হবে। তো কালকে প্রোগ্রাম আছে, এই হাদিসের ব্যাখ্যাটা ওখানে ইনশাআল্লাহ করব। তবে আর একটা হাদিস বলি, যে হাদিসটা আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর, ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা থাকার অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, তাহলে যারা এই অশ্লীল ছাড়তে পারলো না তাদের না খেয়ে থাকায় কোনো উপকারিতা নেই। না খেয়ে থাকা, রোজা থাকা কোনো তাদের ফায়দা নেই, কোনো কল্যাণ নেই। আপনি রোজা আছেন, রোজা থাকার অবস্থায় আপনি মিথ্যে কথা বলছেন। যারা রোজা রেখে মিথ্যে কথা বলেন
তাদেরকে বলছি শুনেন, আপনি ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন, খবরদার ব্যবসা করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলবেন তো আপনার রোজা বরবাদ হয়ে যাবে। এবং রমজান মাসে যত অন্যায় অশ্লীল কার্যকলাপ আছে আপনাকে সব বর্জন করতে হবে। যদি আপনি এটা নিয়ে পড়ে থাকেন তাহলে কোনো লাভ হবে না। অন্যায় অশ্লীল কাজ কেমন? আপনি রোজা আছেন, রোজা থাকায় অবস্থায় নিয়মিত আপনি কাজ করেন, মোবাইল দেখেন, এমন মোবাইলে এমন খারাপ খারাপ জিনিস আপনি দেখছেন, কিংবা আপনি সিনেমা দেখছেন, কিংবা আপনি গান শুনছেন, তাহলে শুনেলেন, বা আপনি ফালতু ফেসবুক খরচ করছেন, তাহলে জানবেন আপনার রোজা রেখে কোনো ফায়দা নেই। রোজা রাখাই হবে। ওটা তো দূরে থাক, আল্লাহ রাসূল বলছে যে অন্যায় অশ্লীল কাজকে তোমরা ছেড়ে দাও। আর আবার এটা আমাকে করা উচিত, আপনাকে করা উচিত, তা না করে আবার রমজান মাস আসবে জানেন, মৌলভী সাহেবকে কতবার যে প্রশ্ন করেছে। এক ছেলে একটা মৌলভীকে প্রশ্ন করছে কি জানেন, বলছে যে মৌলভী সাহেব আপনাকে একটা প্রশ্ন করব। কি বলছে, রমজান মাসে সাহারির টাইম আছে, তো সাহারির টাইমে উঠতে পারি না, বাপ মা যদি উঠেছে তো একটু বিরক্ত বোধ লাগছে, ঘেনাক ঘেনাক করছি, তো আমার প্রেমিকা যদি হাঁকে উঠাই তো অসুবিধা আছে? রমজান মাসে যদি ওর প্রেমিকাকে উঠায় ওই যে কোনো অসুবিধা আছে? হাড়ে গাধা, প্রশ্নটাই তো অবান্তর প্রশ্ন। তুই প্রেমিকা করলি কোত্থেকে? প্রেমিকা মানে তো হারাম, বিয়ের আগের সম্পর্ক। আবার আমাকে প্রশ্ন, আবার মৌলবীকে প্রশ্ন করছে যে আমার প্রেমিকা যদি ফোন করে, হ্যালো সাহারি খানা উঠো, মানে এটা মানে ও ভাবছে যে কত ভালো জিনিস যে আমার প্রেমিকাও আমাকে উঠেছে রে সাহারি খেতে। বিয়ের আগে আপনার সম্পর্ক, মানে বিয়ের আগে আপনার এরকম সম্পর্ক হবে কেন? জি না যুবক ভাই, ও বোন, তোমাকে বলি শোনো, যত রিলেশন সম্পর্ক, খারাপ সম্পর্ক আছে, বন্ধু, অনেক মেয়ে বলছে আমার বন্ধু আছে। কে বন্ধু? তোর উমুক ছেলে, বেটি ছেলে আবার বন্ধু হয়? বান্ধবী হয় এটা মানাচ্ছে, কিংবা পুরুষে বন্ধু বন্ধু হয়। এখন আবার বর্তমান পড়াশোনার কি বলবো আপনাকে, বলছে মেয়ে ছেলের বন্ধু হয়, আর ছেলে বন্ধু, আবার মেয়ে বান্ধবী বন্ধু হয়। আশ্চর্য ব্যাপার, বাপ মাও কিছু বলে না, বলবে আর বললেও কিছু করার নেই। কেন? প্রত্যেকটা বাপ মা ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়েছে না দেয়নি? জি ভুল বলছি না? দেয়নি? প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে আমার ওই গার্জেন, আমার বাপ মা, আমার ওই চাচা চাচিগুলা মেয়েদেরকে মোবাইল দিয়ে দিয়েছে, ছেলেদেরকে মোবাইল দিয়েছে। আচ্ছা, মোবাইল দিয়ে কি ওই বাপ মা উপকার করেছে না ছেলের ক্ষতি করেছে? বরঞ্চ ক্ষতি করেছে। আপনি বুঝেন না, তাই বুঝবেন মরার পরে বুঝবেন, কিংবা মরার আগেও বুঝবেন। যেদিন আপনার বেটি আপনার বাড়িতে ট্রেক্টর চালিয়ে পালাবে সেদিন বুঝবেন। আমার ভাষা তো একটু কড়া, যেদিন পালাবে সেদিন বুঝবেন যে হ্যাঁ বেটি তুই কি করলি রে। কারণ মোবাইলের জ্বালা, খুব জ্বালা। এ মেশিন, এই জন্য আমি এর নাম দিয়েছি মোবাইল চৌধুরী। এই মোবাইল চৌধুরীকে যে ব্যবহার করবে ও রসাতলে যাবেই যাবে, কিন্তু ভালো দিক থেকে খারাপ যে বেশি। মোবাইলে যা কাজে আছে বেশিরভাগ মানুষ ব্যস্ত নাই। 20 বছর আগে, 30 বছর আগে মানুষ এত ব্যস্ত ছিল? মোবাইল যখন করে দিয়েছে আনলিমিটেড কল, যেদিন থেকে আনলিমিটেড, সারা রাত খালি প্রেমিকা চলছে। যদি একটা রং নাম্বার যদি চলে যায়, আরে মোবাইলে তো আনলিমিটেড মানে কল, কোনো ব্যাপার নাই।